আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আমি কয়েকটা পয়েন্ট বলি। ঋষভ পান্টের পরিবর্তে লোকেশ রাহুলকে বেস্ট ইলেভেনে খেলানো, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে আকশার প্যাটেলকে 5-এ ব্যাটিং করানোর রিস্ক নেয়া। নাম্বার 3 হচ্ছে যশস্বী জয়সওয়ালের পরিবর্তে স্কোয়াডে বরুণ চক্রবর্তীকে নতুন করে ঢোকানো। নাম্বার 4 হচ্ছে লাইন আপে, অর্থাৎ বেস্ট ইলেভেন লাইন আপে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী দুজনকেই একসঙ্গে খেলানো এবং ফাইনাল ম্যাচটায় পার্টিকুলারলি কুলদীপ যাদবকে রাখা। যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতো তাহলে এই 5টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের জন্য গৌতম গম্ভীর সবচেয়ে বেশি সমালোচিত হতেন। কিন্তু গৌতম গম্ভীর বড্ড ঘাড়তেরা। তিনি তার নিজের মতো করেই চলতে পছন্দ করেন, তিনি তার নিজের মতো করেই টিম কম্বিনেশন সাজাতে পছন্দ করেন। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হারার পর, টেস্ট সিরিজ হারার পর গম্ভীরকে নিয়ে সবচেয়ে বড় সমালোচনার জায়গাটা হয়েছিল যে গৌতম গম্ভীর তিনি আসলে ইন্ডিয়ান টিমের কোচিং প্যাটার্ন অনুযায়ী কতটুকু সাকসেসফুলি তিনি কোচিং করাতে পারবেন। ইভেন তিনি কিন্তু অ্যাডভান্সড লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করা কোচও না। খুব রিসেন্টলি আমিনুল ইসলাম বুলবুল ভাই, যিনি আইসিসির এশিয়ান রিজনের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন, তার সঙ্গে একটা টক শো আমরা করেছি। তিনি সেখানে বলছিলেন যে গম্ভীর লেভেল 3 কমপ্লিট করা কোচ না। তারপরও গৌতম গম্ভীরের ওই থিঙ্ক ট্যাঙ্কের জায়গাটা দিস ইজ ভেরি প্রমিনেন্ট। এবং বড় প্লেয়াররা হয় কি একটু বড়ভাবে চিন্তা করতে পারেন, বড় প্লেয়ার হলে যে বড়ভাবে চিন্তা করবেন ব্যাপারটা সেরকম না। বড় থিঙ্ক ট্যাঙ্কার গৌতম গম্ভীরকে আমরা আইপিএলের মতো বড় মঞ্চে দেখেছি যে তার মাস্টার মাইন্ড ব্রেনটাকে ব্যবহার করতে, এবং গম্ভীর তার সিদ্ধান্তের জায়গাটাই একদম স্টিল ছিলেন, অনর ছিলেন। খেয়াল করে দেখেন যে লোকেশ রাহুলকে কেন বেস্ট ইলেভেনে প্রমোট করা হয়েছে, প্রত্যেকটা ম্যাচ রাহুল কেন খেলেছেন, লাস্ট 2টা ম্যাচে আমরা সেই কার্যকারিতাটা বেশ ভালো মতো বুঝতে পেরেছি। গম্ভীর একটা কথা বলেছেন যে ব্যাটারের ওয়ান ডে অ্যাভারেজটা 50+ তাকে আমি কেন নেব না। এবং রাহুল যেভাবে তার ডিউটিটা ফুলফিল করেছেন, একদম কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। আমি একটু অন্যভাবে চিন্তা করতে চাই যে রাহুলের উইকেট কিপিংটা অনেক বড় একটা ভাইটাল ফ্যাক্টর ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে ওয়ান ডে ক্রিকেটে যেটা হয় যে ইন্টেন্সিটি এবং এন্ডুরেন্স দুইটার কম্বিনেশন প্রয়োজন হয়। টেস্টে যেটা হয় শুধুমাত্র এন্ডুরেন্স থাকলে চলে, ইন্টেন্সিটি অত হাই দরকার নাই। আবার টি-20তে ইন্টেন্সিটিটা খুব গুরুত্বপূর্ণ, এন্ডুরেন্স অত হাই দরকার নাই। ঋষভ পান্ট তিনি একটা অনেক বড় ইঞ্জুরির ধাক্কা কাটিয়ে এসেছেন। সো দুইটার কম্বিনেশনটা এন্ডুরেন্স এবং ইন্টেন্সিটি তার চাইতে লোকেশ রাহুল বেটার ডেলিভার করতে পারতেন। এই চিন্তার জায়গাটা অবশ্যই করেছেন গৌতম গম্ভীর। আপনি খেয়াল করে দেখবেন যে রাহুলের কিপিং বেসিকটা অনেক স্ট্রং। তিনি যখন বল দাঁড়াচ্ছেন, বিশেষ করে স্পিনার এগেনস্টে যখন কিপিং করছেন, ম্যাক্সিমাম টাইম স্পিনার এগেনস্ট উইকেটের সামনে থেকে উইকেট কিপিং ওয়াইজ তার হেড পজিশন যদি বলেন, বডি ব্যালেন্স বলেন, সবসময় দেখবেন স্ট্রেইট হেড পজিশন বা আইলাইন ফল করে যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো ইন্টেন্সিটি এবং এন্ডুরেন্স দুইটাই লোকেশ রাহুল মেনটেন করতে পারেন। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে আকশার প্যাটেলকে 5-এ ব্যাটিং করানো, এই রিস্কটা গৌতম গম্ভীর নিয়েছেন। এবং আমার জানেন একটা কথা সবসময় মনে হয়েছে যে যদি 2023 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটায় হার্দিক পান্ডিয়া আকশার প্যাটেল দুজনেই খেলতেন, ইন্ডিয়া ম্যাচটা হারতো না। ডেফিনেটলি ইন্ডিয়া ম্যাচটা হারতো না। আলোর পথে নতুন দিশা। আকশার প্যাটেল 5-এ ব্যাটিং করা প্রত্যেকটা ম্যাচে যখন আর্লি উইকেট পড়ে গেছে, আকশার নেমে সেটাকে রিবিল্ডিং প্রসিডিওরটা বেশ ভালো মতো মেনটেন করেছেন, কুইক রানস করেছেন। ফাইনাল ম্যাচটার কথা বলবো, আকশার উইকেটটা দিয়ে এসেছেন, একটা বাজে উইকেট দিয়ে এসেছেন, কিন্তু তার আগে আকশার তার স্বভাব বিরুদ্ধ ব্যাটিংটাও করেছেন। অর্থাৎ শুধু যে শট খেলে তিনি সেট হতে পারেন বিষয়টা সেরকম না, তিনি স্ট্রাইক রোটেশনটাও করেছেন, হোল্ডিং রোলটাও তিনি প্লে করেছেন। সো ইট ওয়াজ ভেরি গুড যে আলটিমেটলি তিনি সেই কাজটা করতে পেরেছেন, কোচের আস্থার প্রতিদান দিতে পেরেছেন। ফেল করলে পরে গৌতম গম্ভীরের মুন্ডুপাত করা হতো। বরুণ চক্রবর্তীকে নিয়ে যাওয়া, দেখেন বরুণ চক্রবর্তী এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ওয়ান ডে ক্যারিয়ারটা কতটুকু ছিল, কয় ম্যাচের ছিল, সেই বরুণ চক্রবর্তীকে নিয়ে যাওয়া এবং স্কোয়াডে আরেকজন স্পেশালাইজড বোলিং অপশনটা ক্রিয়েট করা। দেখেন দুবাইয়ের স্টিকি কন্ডিশন, দিস ইজ ভেরি ভাইটাল থিং। তার চাইতেও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে জসপ্রীত বুমরার মতো ম্যাচ উইনার না থাকাটা, যেটা হয়তো বা একটু ফ্ল্যাটার কন্ডিশন হলেও গৌতম গম্ভীর বোলিং অপশনটাকেই বাড়াতে চাইতেন এবং বোলিং অপশনের স্ট্রেংথ অনুযায়ী ইন্ডিয়ার এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে বেস্ট শেপ অনুযায়ী গম্ভীর চিন্তা করেছেন যে স্পিনের দিক থেকে যদি বেস্ট পসিবল আউটপুট পেতে হয়, উই হ্যাভ টু চিপ বরুণ চক্রবর্তী ইন। ইভেন ইফ দ্য টুর্নামেন্ট ওয়াজ ইন পাকিস্তান, আমার কাছে মনে হয় এরকম ফ্ল্যাটার কন্ডিশনও বরুণ চক্রবর্তী উড হ্যাভ বিন দ্য পারফেক্ট চয়েস, যেটা গৌতম গম্ভীর রেখেছেন। এবং ফাইনাল ম্যাচে কুলদীপ যাদবকে খেলানো, কুলদীপ এবং
বরুণকে একসঙ্গে খেলানো, দুটা ম্যাচ, তিনটা ম্যাচ তারা একসঙ্গে খেলেছেন এবং ফাইনাল ম্যাচটা তো স্পেশালি খেলানো ফাইনাল ম্যাচের উইকেটের ধরন দেখে, পিচের ধরন দেখে। দেখেন কুলদীপকে কিন্তু টুর্নামেন্টের ইনিশিয়াল স্টেজে ফাইনাল ম্যাচের আগে বেশ রংহীন মনে হচ্ছিল, কিন্তু ফাইনাল ম্যাচের উইকেটটা প্রথম ইনিংসের পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, উইকেট কিন্তু বেশ ভালো ছিল, অন্যান্য দিনের উইকেটের মতো ছিল না, ওইরকম টার্ন ছিল না উইকেটে, স্লোইস্ট নেচার ছিল না। সেখানে রিস্ট স্পিনাররাই ভালো করবেন, লেগ স্পিনাররাই ভালো করবেন, এই যে জায়গাটা গৌতম গম্ভীর এটা বুঝতে পেরেছিলেন, রিয়েলাইজ করতে পেরেছিলেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া সাকসেস পেয়েছে। এই সাকসেসটা যদি ইন্ডিয়া না পেত, এই 5টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টের জন্য আলটিমেটলি গৌতম গম্ভীরকে মুন্ডুপাত করতো সমর্থকরা, বাট গৌতম গম্ভীর ডাজেন্ট কেয়ার এনিথিং। সো এই ডাজেন্ট কেয়ার অ্যাটিটিউডটাই আমার কাছে মনে হয় যে গৌতম গম্ভীরকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে, এবং ওই যে আমার যেটা মন চায় আমি সেটা করব, এবং রেজাল্টও তিনি পাইয়ে দিয়েছেন। গৌতম গম্ভীরের এই মাস্টার মাইন্ড ট্যাকটিশিয়ান অ্যাটিটিউড সম্পর্কে আপনার মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।